Okay, hey guys, what's up? So you know who I am. So guys, I am সাব্বির আহমেদ and অনেকদিন পরে আজকে ব্লগ করতেছি, তাও আবার মোটো ব্লগ করতেছি ঘরের ভিতরে। কি আর করা গাইস, আজকে বাইরে প্রচুর মেঘ। তো guys, সবারকে বলবো সব ঘরে যা কিছু সব ইগনোর করো। এন্ড দেখতে পাচ্ছ আজকে আমার ঘরে কি আছে, বাইকের ট্যাঙ্কি। মানে গাইস, আমার সব কপাল পুরো খারাপ। আমার কপালটা পুরোই খারাপ আর কি। কি আর বলবো কপালের বিষয়। কম্পিউটার কিনছি, কম্পিউটারের পিসি নষ্ট হয়ে যায়। বাইক কিনছি, বাইকের ট্যাঙ্কি নষ্ট হয়ে যায়। অ্যান্ড সবচেয়ে মারাত্মক কিন্তু আমার কাছে বাইকের ট্যাঙ্কিটা লাগছে, বেশি প্যারা দিতেছে। তো চলো আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। অ্যান্ড কী পরিমাণ বাস খাইছি আমি, কত বড় খাইছি সেটা সবসময় দেখিয়ে দেবো। তো চলো আগে আমরা স্টার্ট করি ভিডিওটা। অ্যান্ড আজকে ভিডিওটা কী নিয়ে সেটাও বলতেছি। তো চলো। ওকে, তো সো গাইস, পালসার বাইক কিনছে আজকে অনেক দিন, মানে আমার সঠিক মনে নেই কয় বছর হবে। তো গাইস, এই বাইক কিনছে আজকে অনেক দিনই, তোমরা দেখতেছো। তো সেটা নিয়ে আজকে কিছু কথা বলি। তো এখানে তো জায়গা হইতেছে না, কি করা যায়। ওকে, তো গাইস এখন আমি সিস্টেম একটা করে নিলাম, কারণ আমার যে বাইকটা কিনছি আমি, সেটা গাইস আজকে অনেকদিন হয়েছে কিনছি। তো কত টাকা যে খরচ গেছে গাইস এই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর থেকে। অ্যান্ড আমি সবাইকে সাজেস্ট করবো এই সেকেন্ড হ্যান্ড বাইক যাতে না কিনে কেউ। কারণ গাইস আমি প্রথম যেহেতু বাইক নিছি সেকেন্ড হ্যান্ড বাইক, তবে প্রথম যেদিন আমি বাইক নিছি তারপরে 2-3 দিন পরেই কিন্তু এখান থেকে লিক হয়ে যায় ট্যাঙ্কিটা। অ্যান্ড পরে এখানে পরে আমি যে সময় নিছি মানে এখানে জ্বালা দেয়, তো সেখানে গিয়ে গেছে আরও অনেক মানে বের হয়ে যায় ফুটো 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 পুরো ট্যাঙ্কি। অ্যান্ড যে জ্বালা দেয় সে বলেছে আর কি। তো এদিকে একটা অনেক বড় একটা ছিল আর কি এদিকে। তো গাইস এখানে আবার কয়েকদিন আগে লিক হয়ে গেছে, তো সেখানে এমএমসি মারা হয়েছে, এরপর এই জায়গা ঠিক হয়েছে। তো এই যে জায়গাটা গাইস আমি দেখাইতেছি, এই জায়গাটা 2 দিন আগে মানে ঠিক করা হয়েছে, 2 দিন আগে। অ্যান্ড আজকে বাইক নিয়ে বের হয়েছি সকালবেলা। তো সকালবেলা বাইক নিয়ে বের হওয়ার সময় তো সব ঠিকঠাক ছিল, পরে বাইক বাসায় রাখছি। তো আসার পরে দেখি আবার তেল পড়তেছে, তো কোন দিক দিয়ে তেল পড়তেছে বুঝতেছিলাম না। তো এখন গড়ে নিয়ে আসছি সেটা বোঝার জন্য। তো এখন গাইস দেখতে পেলাম যেটা এটা হচ্ছে এই জায়গায় গাইস, জানি না দেখতে পারতেছো কি না। তো এই জায়গায় একটা ফুটো হয়ে গেছে এখন, অতি ছোটো গাইস, একবারে ছোটো। তো সেখানে আমি এখন কি করব, এমএমসি যাকে বলে পট্টি, মানে এখানে এমএমসি একটা মারা লাগবে, কারণ তেল বাড়িতেছে অনেক। তো এক ফুটা করে তেল পড়লে অনেক বেশি তেল পড়ে। তো আমি বুঝতেছি না সঠিক তেলটা কোন দিক দিয়ে পড়তেছে গাইস। আচ্ছা গাইস, ট্যাঙ্কি তো পুরো শেষ। এই যে এদিক দিয়ে এখন মানে ছিদ্র হয়ে যাবে, এদিকে ছিদ্র আছে, এখন এদিক দিয়ে ছিদ্র হয়ে যাবে। তো গাইস আমি অনেক খুব সমস্যার মাঝে আছি এই বাইকটা নিয়ে, এবং ট্যাঙ্কি অনেক বেশি ঝামেলা করতেছে। তো গাইস এখানে দেখতে পারতেছো ফুটো ফুটো, এখানেও কিন্তু গাইস ছিদ্র। তো এটা আমি এখন ছিড়বো না, এটা আমি এখন এমএমসি মেরে দিব এটার উপরে, নয়তো গাইস আমার আর খরচ বেড়ে যাবে। তো চালা দিতে কিন্তু অনেক খরচ গাইস, যারা জানো না, যারা বাইক চালায় তারা জানে যে বাইকের মধ্যে কী ধরনের খরচ আছে। তো বাইক চালানো, বাইক পালা কিন্তু একটা বিয়ে করার মতোই। তো গাইস এই হলো কি এমএমসি প্লাস মাইনাস বা এমএমসি যেটা একটা বললেই হয়। তো আর বিলে আর কিছু বোঝা যাচ্ছে না। তো গাইস আমরা এখন এই দুইটা তো সবাই চিনো, তো এই দুইটা দিয়ে কী করা হয় না করা হয়। তো এটা আগে কিনছিলাম, যে বলছিলাম 2 দিন আগে ঠিক করছি যে এটা এদিক দিয়ে, এখন আবার এদিক দিয়ে হয়ে গেছে। তো জানি না আজকে আবার মারার পরে আর কোন দিক দিয়ে হয়। তো গাইস চলো আমরা আগে মারি, অ্যান্ড
কিছু করার নেই গাইস, কপাল খারাপ থাকলে এটাই। তো জানি না আর কোন দিক দিয়ে ছিদ্র হবে। তো গাইস আমরা মোটামুটি সব জায়গায় দিয়ে মেরে দেবো, কারণ বলা যায় না। তো চলো আমরা শুরু করি আমাদের কার্যক্রম। ওকে, সো গাইস ফাইনালি আমার সব কিছু মারা শেষ। এখন তোমাদেরকে দেখাবো যে কী কী করছে আর কী কী করি নাই। এখন তো দেখো অনেক কষ্ট। সো গাইস এখন সব তেল বার করে নিতেছি, কারণ এটা পুডিং নিতেছে না, মানে এমএমসি যেটা সেটা হইতেছে না, সেই জন্য। আর গাইস এখন আমরা সব তেল বের করে নিব, বের করে ট্যাঙ্কি পুরো খালি করে দেবো একবারে। তো এটা লেগে ট্যাঙ্কি, যাকে আমরা এখন সার্জারি করছি। ও সরি, এটা আগের জায়গা, আমরা সার্জারি করছি এই জায়গায়। তো সেখানে ওষুধ মারার পরে কিন্তু আমরা এখানে সুপারগুলো দিয়ে দিয়েছি গাইস, সুপারগুলো দিয়ে এভাবে দিয়ে দিলাম। অ্যান্ড এগুলো তো শেষ, তো এগুলো তো শেষ দেখা। অ্যান্ড গাইস এদিকেও আমি একটু দিয়ে দিয়েছি সুপারগুলো। তো এই ট্যাঙ্কির একবারে সময় শেষ, একবারে টাইম শেষ। এটার ভিতরটা তোমাদেরকে দেখাই, দেখলে হয়তো বুঝতে পারবে তোমরা। ওকে, তো গাইস ভিতরটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু ভিতরে দেখা যেতেছে না কি অবস্থা। তো এটা কয়দিন আগে এটাকে ট্যাঙ্কি অ্যান্ড কার্বোরেটর দিয়ে ওটা একবারে ওয়াশ দেওয়া হয়েছে, তার কারণে অনেক ছিদ্র এখন বের হইতেছে আস্তে আস্তে। তো যাক, ব্যাপার না, তাই সব কিছু যেহেতু শেষ, তো আর কথা বাড়িয়ে লাভ নেই। তো এখন যে মজার বিষয়টা দেখাবো সেটা হচ্ছে চাকরা লাগতেছে না কেন। ওকে ওকে, তো সো গাইস যেটা এখন আসলটা যেটা দেখাবো, তো সেটা চলো দেখাই। এটা দেখলেই গাইস মনে আলাদা একটা শান্তি লাগে। তো চলো আমরা দেখি। 1 2 3, 1 2 3 4 5 6, মোট এই 6টা বোতল। তেল থাকার কথা কিন্তু আরো বেশি, কিন্তু এখনো কম। তো গাইস এটা একটা মাইলেজ টেস্ট দেওয়া দরকার, তো ওটার মাইলেজ টেস্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। মাইলেজ টেস্ট কীভাবে দিব আমি বুঝতেছি না আসলে। তো দেখি গাইস, আগে ট্যাঙ্কিটার একটা সমস্যার সমাধান করি, তারপরে মাইলেজ টেস্ট। ওকে, তো গাইস এখন সব কিছু মোটামুটি শেষ। অ্যান্ড তো চলো এখন আস্তে আস্তে লাগিয়ে দিই সব কিছু, কারণ আমাদেরকে আবার একটু পরে বের হতে হবে। তো এটা লেগে গাইস ইনটেক যেটা আছে বাইকের সাথে থাকে সেগুলা, তো এগুলো নাটগুলো কোথায় গাইস? নাট। ওকে, তো গাইস নাট তো পাওয়া গেছে, কিন্তু একটা নাটের এই যেগুলা, এগুলোকে কি বলে সঠিক জানি না এটাকে। তো এটার তো গাইস আছে, কিন্তু এটার তো নাই গাইস। অবাগা যেদিকে যায় সেদিকে একবারে ভেঙে চুরে যায় গাইস, কারণ এটা অবাগা আসতেছে, আরো বিপদ আছে। তো কি আর করা, কপাল খারাপ। দেখি এখন গাইস সেটা লাগানো যায় কিনা। তো নিজের বাইকে নিজে নিজে কাজ করা ভালো গাইস, কারণ অযথা টাকা নষ্ট না করাই ভালো। আই মিন গাইস লাগলে তো অবশ্যই, আর যেটা তুমি পারবে সেটা নিজে নিজে করা দরকার, কারণ যত বেশি অলস করবে ততই তোমারই লস। তো চলো এটা লাগাই। অ্যান্ড
তো গাইস একটা জিনিস আমি সাজেস্ট করবো, সিঙ্গেল গাড়ি নেওয়ার আগে অবশ্যই ট্যাঙ্কিটা খুলে দেখা লাগবে। ট্যাঙ্কি অবশ্যই প্রয়োজন গাইস। তো বাইকের অবশ্যই ট্যাঙ্কির প্রয়োজন, দেখা সেকেন্ড হ্যান্ড অ্যান্ড গাড়ির ক্ষেত্রে বডি। তো এইসব কিছু দেখলে অবশ্যই গাইস ভালো কিছু পাওয়া যাবে। তো গাইস একটা কথা বলতে ভুলে গেছি, এখন তো গাইস ড্রাইভিং লাইসেন্স হয় নাই। তো যদি ড্রাইভিং লাইসেন্স হয় তো এটা বিক্রি করে দেবো, বিক্রি করে জানি না কি কিনবো। তো গাইস যাই কিনি তোমরা তো দেখবে। তো আগে আমরা একটু টাইট দিই, যদি আবার রাস্তার মাঝে খুলে না যায়, কারণ রাস্তা এত পরিমাণ ভাঙা আমাদের এলাকার, কি আর বলার। তো গাইস টাইট হয়ে গেছে, এখন আমরা আমাদের যন্ত্রপাতি নিয়ে নিচে নামবো। তো চলো গাইস নিচে যাই যন্ত্রপাতি নিয়ে এন্ড দেখি আর কোনো সমস্যা আছে কিনা। তো আমার ট্যাঙ্কি একটা অনেক বেশি জরুরি গাইস। তো তোমরা জানো আমার ট্যাঙ্কি অনেক বেশি ছিদ্র হয়ে গেছে। তো গাইস আর কোনো কিছুতে কাজ হবে না, তার কারণে আমার একটা লাগবে এই ট্যাঙ্কি। কিন্তু guys, এমন সময় ট্যাঙ্কিতে সমস্যা দেখা দিয়েছে, নো ক্যাশ ব্রো, নো ক্যাশ। বেকার মানুষ কোথায় থেকে টাকা পাবো বুঝতেই পারছো। তো guys, এগুলো যা দেখতেছো তা সব আমি বাইকের মানে একবার ইনটেক যেগুলা সেগুলাই পেয়েছি। তো আগের যে একজন মালিক ছিল গাইস ভালোই চালাইছে, শুধু অনেক বেশি বৃষ্টিতে ভিজাইছে গাইস বাইকটা, অনেক বেশি বৃষ্টিতে ভিজাইছে অ্যান্ড কোনো কিছু পাল্টানির নাম নাই। মানে একবারে শোরুম থেকে বার করার সময় যা কিছু ছিল তা দিয়ে আর কি যত বছর চলা যায় চলছে, আর কোনো কিছুই চেঞ্জ করা নাই। তো চলো আমরা এখন চলে যাই আমাদের কাজে অ্যান্ড দেখি কি অবস্থাটা। তো এখানে অনেক বেশি আন্ধার, যে জন্য দেখা যাইতেছে না বাইক। যাই দেখা যাইতেছে সেটাই দেখো আপাতত। তো এই হচ্ছে গিয়ে বাইক, যাই না দেখা যাইতেছে না, বুঝতেছি না দেখা যাচ্ছে কিনা। তো এখানে লাইট নেই গাইস, যার কারণে দেখা যাইতেছে না। তো এখন চলো ট্যাঙ্কি বসায় আস্তে আস্তে, হ্যান্ড তাড়াতাড়ি কাজ করতে হবে।